গুড মর্নিং। কি অবস্থা সবার? আমার নাম মর্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বহুদিন পর ভাবলাম একটা ব্লগ বানাই। কারণ আজকে আমার একটু কাজ আছে অ্যান্ড এই একটু কাজ হচ্ছে আফটার আ ভেরি লং টাইম আই এম ডুইং আ লাইভ উইথ রং বাংলাদেশ অ্যান্ড আজকে যেহেতু লাইভে যাব টুকিটাকি কিছু প্রিপারেশন আছে আর অনেক দিন যেহেতু আমি ব্লগ বানাই না আজকে ভাবলাম ওয়াই নট মেকিং আ ব্লগ টুডে। ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করছি, আমার রুমটা ক্লিন করছি, আর কিছুই করি নাই। ওগুলো আমার শ্যুট করতে মন ছিল না। তো ভাবলাম এখন থেকে যেহেতু আমি আমার প্রপার ডে স্টার্ট করতেছি, সো তোমাদের সাথে নিয়ে করি। আমি হচ্ছে এখন একটু প্রিপারেশন নেব আমার শ্যুটের, মানে শ্যুট বলতে লাইভের কী কী বলতে হবে, কী কী প্রোডাক্টস ডিটেল আছে ওগুলো মোটামুটি একটু প্রিপারেশন নেব। আমি ভাবতেছি আজকে আমার স্কিনটাতে একটু ফেস প্যাক দিয়ে তারপর আমার কাজ স্টার্ট করব। কারণ অনেক দিন ধরে আমি হচ্ছে ফেস প্যাক দিতে পারতেছি না অ্যান্ড আই ক্যান সি সাম পিম্পলস র্যাশেস স্টার্টেড কামিং অ্যান্ড যেহেতু আমি কেয়ার করতে পারতেছি না আর আজকে আমার একটু মেকআপও করতে হবে, তো ভাবলাম যে আজকে আমি ফেস প্যাক দিয়ে আমার বাকি কাজ স্টার্ট করব। সো চলো জলদি জলদি আমরা আমাদের দিন স্টার্ট করি। এখানে হচ্ছে আমি আমার ফেস প্যাক বানাইতেছিলাম, ডেইলি ফেস প্যাক। মানে ডেইলি বলতে আমি অন অ্যান্ড অফ ইউজ করি এটা অ্যান্ড খুব বেসিক। বেসন, মধু আর হচ্ছে কি বলে টক দই রাইট। বেসন, মধু আর টক দই দিয়ে একটা সিম্পল ফেস প্যাক বানাই। এখানে মাঝে, মাঝে আমি মুলতানি মাটিও ইউজ করি। ফেস প্যাকটা 10 মিনিটসের মতো রাখতে হবে। কিন্তু আমি অনেক বেশি সময়ই রাখি। মানে অনেক বেশি বলতে অনেক বেশিও না। আমার হাফ অ্যান আওয়ার এর মতো লেগে যায়। কারণ আমি হচ্ছে ফেস প্যাক দিয়ে আমার লাইভের প্রিপারেশন নিচ্ছিলাম। আমি সব প্রোডাক্ট ডিটেইল গুলা আমার নিজের মতো করে ইজি করে নেওয়ার জন্য হচ্ছে নোট ডাউন করে নিতেছিলাম। আর এরপর হচ্ছে আমি একটু প্র্যাকটিসও করি। ওকে, সো আমার লাইভের প্রিপারেশন নেওয়া শেষ। এখন হচ্ছে আমার ফেস মাস্ক ওয়াশ করার টাইম। এটা অলরেডি ড্রাই হয়ে গেছে অ্যান্ড আমার মুখ টানতেছে। এখন আমি চটজলদি একটা শাওয়ার নিব অ্যান্ড তারপর বের হয়ে রেডি হব। তারপর বের হব আমাদের লাইভের উদ্দেশ্যে। সো চলো, বাইরে কিন্তু এখনও প্রচুর গরম, যদিও রোদ নেই বাট প্রচুর গরম। তো আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না এই ড্রাই ফেস মাস্ক নিয়ে। জলদি জলদি শাওয়ার নিব, জলদি জলদি রেডি হয়ে বের হয়ে যাবো। সব কাজ শেষ। মোটামুটি আমি এখন রেডি হয়ে হচ্ছে লাঞ্চ করতেছিলাম। লাঞ্চ করেই বের হব। সো চটপট, চটপট করে লাঞ্চ করতেছিলাম। অলরেডি আমার একটু লেট হয়ে গেছে। কারণ আমার বাইরে একটু কাজ আছে। ওটা শেষ করে আমি যাব। তো আমি খুব জলদি হচ্ছে খাচ্ছিলাম। অ্যান্ড
জ্যামের কথা আমরা কিভাবে ভুলে যেতে পারি? সেদিন এত বেশি ট্রাফিক ছিল। আর আমি বাসা থেকে বের হইছি, জাস্ট বৃষ্টিটা নামছে। আ বেশ কিছুক্ষণ হাঁইটা যাওয়ার পর একটা আমি রিক্সা পাইছি। এই তো আমি রেডি। আ টাইম নেই। জলদি করে হচ্ছে লাইভ স্টার্ট করতেছি। ঝটপট করে হচ্ছে লাইভ করতেছিলাম যেহেতু যাইতে আমার লেট হয়ে গেছিল। সো আমি বেশি কোনো ক্লিপ নিতে পারিনি। এই জাস্ট একটা ক্লিপ। সো আমার লাইভ শেষ। আমি বের হয়ে গেছি। বের হয়ে দেখি ভীষণ রোদ অ্যান্ড এই তো বাসার দিকে যাচ্ছি। বাসায় চলে আসছি, প্রচণ্ড গরম অ্যান্ড আমি জাস্ট ঘামতেছি অনেক। এখন একটু ওয়েট করবো না, জলদি শাওয়ার নিব, তারপর উইল মিট অ্যাগেন। আমি হচ্ছে শাওয়ার টাওয়ার নিয়ে চেঞ্জ করে একটু শুয়েছিলাম, রেস্ট নিতেছিলাম, মোটামুটি ঘুমায়ও পড়তেছিলাম বলা যায়, বাট পুরোপুরি ঘুমায়নি। এখন হচ্ছে চা খাচ্ছি, চা খাবো, তারপর একটু বের হবো, আমার একটু কাজ আছে, বের হতে হবে, বেশিক্ষণের কাজ না, বাট স্টিল একটু বের হতে হবে। অ্যান্ড আমি হচ্ছে বাচ্চাদের ট্রিট শেষ, ট্রিটও কিনতে যাব। তো কই যাই কী করি তোমাদের দেখাবো, চলো। অ্যাজ ইউ ক্যান সি পিছনে মশারি টানানো হয়ে গেছে। এখন আমার ঘুমানোর সময়, অনেক রাত হয়ে গেছে, এখন আমি ঘুমাবো। বাসায় আসার পর হচ্ছে আমি কিছু শ্যুট করি নি, কারণ আমার খুব টায়ার্ড লাগতেছিল অ্যান্ড শুয়ে আমি ফোনে রিলস স্ক্রোল করতেছিলাম, তো আমার আর কিছু শ্যুট করা হয়নি। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে হোপফুলি আবার নেক্সট কোনো ব্লগে। টিল দেন, গুড নাইট, তারা।